সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীবিহীন এই মক্কায় আর তিনি থাকতে চাইলেন না। মদিনায় হিজরতের সংকল্প নিয়ে তার পিঠের মধ্যে অনেকগুলো তীর নিলেন, ধনুক নিলেন, খোলা তরবারি নিয়ে উটের উপর উঠলেন। উটের উপর উঠে তিনি মদিনার দিকে রওনা করে দিলেন। মদিনার দিকে তিনি যখন রওনা করেছেন, মাত্র 20 থেকে 30 কিলোমিটার গিয়েছেন। যাওয়ার পরে আবু জাহেল এবং তার সাঙ্গ পাঙ্গরা শুনেছে। এই সাঙ্গ পাঙ্গরা এসে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলেছে। বলেন নাউজুবিল্লাহ। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘেরাও থেকে বাঁচার জন্য তিনি পাহাড়ের উপর উঠলেন। উঠার পরে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আবু জাহেল শোনো, তুমি তো জানিও আমি একজন ভালো তীরন্দাজ। আমি আমার ধনুক থেকে, আমি আমার তুন থেকে তীরগুলো বের করে তোমাদের দিকে মারতে থাকবো। মারতে মারতে সমস্ত তীর যদি শেষ হয়ে যায়, তুমি তো জানো আমি একজন ভালো যোদ্ধা। তারপর তরবারি নিব, তরবারি নিয়ে যুদ্ধ করতে করতে জীবন দিব। তারপরেও মদিনায় যাওয়া থেকে তোমরা কেউ আমাকে বাধা দিতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে মক্কার মানুষ তো তাকে চিনত। আবু জাহেল বলল, হে সুহাইব, মক্কায় তুমি যখন আজাদ হয়েছিলা একটি লুঙ্গি আর গেঞ্জি তোমার ছিল, আর কোনো কিছুই ছিল না। আজকে তুমি কোটি কোটি দিনারের মালিক, দিরহামের মালিক, অনেকগুলো বাগানের মালিক। তুমি এই সম্পদ নিয়ে তুমি মক্কা থেকে মদিনায় যেতে পারবা না। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ও এই কথা, তোমরা যদি আমার সমস্ত সম্পদ নিয়ে আমাকে যদি মদিনায় যেতে দাও, কোনো বাধা না দাও, আমি সুহাইব তোমাদেরকে বলে দিচ্ছি কোথায় কোথায় আমার সম্পদ আছে। সমস্ত সম্পদগুলো তোমাদেরকে দিয়ে দিলাম, সমস্ত সম্পদগুলো তোমরা রেখে দাও। তারপরেও আমাকে আমার মাহবুব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে দাও। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাব শুনে তারা খুশি হয়ে গেল, চলে গেল। চলে যাওয়ার পরে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সম্পদ তাদেরকে বিলীন করে দিয়ে তিনি চলে গেলেন। চলে যাওয়ার পরে আল্লাহর নবীকে গিয়ে কুবা মসজিদে পেলেন। কুবা মসজিদে যখন তিনি ঢুকছেন, আল্লাহর নবী দেখার সাথে সাথে বলছেন, ও সুহাইব, তুমি অনেক লাভবান ব্যবসা করেছো, এত লাভবান ব্যবসা করেছো যে আল্লাহ পাক তোমার জন্য একটি আয়াত নাজিল করে দিয়েছেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। সুহাইব রুমি রাহমাতুল্লাহি আলাইহি তিনি রোমের একজন বাসিন্দা ছিলেন। তিনি একজন খাঁটি খ্রিস্টান ঘরে জন্মগ্রহণ করেছিলেন। অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন। কিন্তু আগের যুগে ডাকাতি যখন হতো, ডাকাতির কারণে যেমন তাদের মাল লুট করত, তেমনিভাবে মানুষদেরকে আপনার গোলামবাদী বানায় গরু ছাগলের মতো বিক্রি করে দিত। বলেন নাউজুবিল্লাহ। সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা বাবার সাথে ছোট্টবেলায় সফরে বেরিয়েছিলেন। পথিমধ্যে ডাকাত দলের সামনে পড়ে গেলে ডাকাত দল সম্পদ তো লুট করেছে, তার পিতাকেও পর্যন্ত হত্যা করেছে, মা সহ তাকে বাজারে বিক্রি করে দিয়েছে। সেখানে আপনার পারস্যের এক ব্যক্তি তাকে ক্রয় করেছে। ধীরে ধীরে সুহাইব রুমি যখন বড় হচ্ছেন, তার কানের মধ্যে একদিন আওয়াজ আসলো যে এই পৃথিবীতে সর্বশেষ একজন নবী আসবেন। সেই নবী হচ্ছেন এমন নবী যে নবী পূর্ববর্তী সমস্ত কিতাবগুলো সত্যায়ন করবেন এবং তিনি হবেন সর্বশেষ নবী। বলেন সুবহানাল্লাহ। সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময়ের অপেক্ষায় তিনি থাকতে থাকলেন।
হঠাৎ করে তার যে পারস্যের মালিক ছিল, ওই মালিক তাকে আরবের মক্কার একজন মালিকের কাছে বিক্রি করে দেয়। কিন্তু সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যেহেতু রাজ পরিবারের সন্তান ছিলেন, যারা ছোট্টবেলা থেকে খুব সুখ সমৃদ্ধিতে বড় হয়, এদের চেহারার মধ্যে একটা বড়লোকি ভাব থাকে। কথা কোন ঠিক না বেঠি? আমাদের সমাজে বহু মানুষ এমন আছে, আগের যুগে অনেক সম্পদ ছিল, পূর্বপুরুষদের অনেক সম্পদ ছিল, কিন্তু কালের পরিক্রমায় সেই সম্পদ আস্তে আস্তে শেষ হয়ে গেছে, কিন্তু তার যে একটা বড়লোকি ভাব, তার যে চলন ধরন, সেটা এখনো রয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠি? আবার কিছু মানুষ এমন আছে, আগে একদম সম্পদ ছিল না, ফকির ছিল, কম সম্পদের মালিক ছিল, কিন্তু আল্লাহ পাক তার জীবনে ওয়াসাত দিয়েছেন, সম্পদের মধ্যে ওয়াসাত দিয়েছেন। এই কারণে ব্যক্তির সম্পদ ঠিকই হয়েছে, কিন্তু সেই আগের কৃপণতা, আগের সেই মন মানসিকতা দূর হয় নাই। কথা কোন ঠিক না বেঠি? সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার যিনি কিনলেন, কিনার পরে কিছুদিন পরে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার প্রতি খুশি হয়ে সেই মালিক আজাদ করে দিল। আজাদ করে দেওয়ার পরে তিনি একটি লুঙ্গি আর একটি তার শার্ট অথবা একটি কাপড় নিয়ে তিনি সেই মালিকের ঘর থেকে তিনি বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পরে তিনি ব্যবসায়িক পরিবারের সন্তান ছিলেন, ব্যবসা শুরু করে দিলেন। ব্যবসা করতে করতে অনেক সম্পদের মালিক হয়ে গেলেন। তিনি যখন মুসলমান হয়েছেন, তার কানে একদিন খবর আসলো যে মক্কার মধ্যে এক ব্যক্তি নিজেকে নবী দাবি করেছে। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আল আমিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। যখন আল্লাহর নবীর কথা তিনি শুনলেন, শোনার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য তিনি পাগল হয়ে গেলেন। কখন কিভাবে সাক্ষাৎ করা যায়, তিনি বারবার সুযোগ খুঁজছিলেন। একদিন এক ব্যক্তিকে জিজ্ঞাসা করেন, মুহাম্মদকে কোথায় পাওয়া যাবে? বলল, ওই যে পাহাড়ের পাদদেশে দারুল আরকামে তিনি থাকেন, সেখানে গেলে তুমি পাবা। তিনি রাতের অন্ধকারে মানুষের চক্ষু অন্তরালে, লোকচক্ষুর অন্তরালে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা করে দারুল আরকামের দরজার মধ্যে যখন গিয়েছেন, সেখানে গিয়ে আরেক সাহাবীকে পেয়ে গেলেন। ওই সাহাবী সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে ভয় পেয়ে গেল। বলল, সুহাইব তুমি কেন এসেছো? ওই সাহাবীকে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কেন এসেছো? বলছে, আমি তো এসেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিও একই সংকল্প নিয়ে এসেছি। বলেন সুবহানাল্লাহ। তারা উভয় আল্লাহর নবীর দরবারে প্রবেশ করেন। প্রবেশ করার পরে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে বসে জিজ্ঞাসা করেন, হে মুহাম্মদ, আপনি কি বিষয়ের দাওয়াত দেন? আপনি কি ওহী নিয়ে এসেছেন? আপনি একটু বর্ণনা করুন। আল্লাহর নবী সব কিছু বর্ণনা করার পরে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে কালিমা পড়লেন। সবাই আমার সঙ্গে পড়ুন কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। ব্যবসা বাণিজ্য তিনি করতে লাগলেন। যখন আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরতের একটি সংকল্প ইচ্ছা করেন, প্রস্তুতি গ্রহণ করেন, সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি কি আপনার হিজরতের সাথী হতে পারবো কিনা? আল্লাহ নবী বললেন, না সুহাইব, তুমি একা একা মদিনায় হিজরত করো, আমার সাথে তুমি যেতে পারবে না, আমি যে কোনো সময় চলে যাব। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসার উদ্দেশ্যে অন্যদিকে চলে গিয়েছিলেন। হঠাৎ করে তিনি যখন মদিনায় আসলেন, আসার পরে শুনলেন আল্লাহ নবী গতকালকে তিনি হিজরত করে মদিনায় চলে গিয়েছেন। এই কথা শোনার পরে আল্লাহ নবীর আশেক সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজাটা ফেটে গেল। তিনি মনে মনে বললেন, যে শহরে নবী নাই ওই শহরে থাকার তো কোনো প্রশ্নই ওঠে না। বলেন সুবহানাল্লাহ। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুধুমাত্র একজন ব্যবসায়িক ছিলেন এমন নয়, ভালো তীরন্দাজ ছিলেন। তার তীর এত নিখুঁতভাবে তিনি তীর নিক্ষেপ করতে পারতেন, যুদ্ধে যারা লৌহ বর্ম পরে তাদের শুধু চক্ষুগুলো খোলা থাকে, গোটা শরীর লোহা দিয়ে ঢাকা থাকে। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি 100 তীর মারি, প্রত্যেকটা তীর ওই বর্ম পরিহিত ব্যক্তির চোখের ভিতরে গিয়ে ঢুকবে, একটি তীর মিস হবে না। বলেন সুবহানাল্লাহ। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বিহীন এই মক্কায় আর তিনি থাকতে চাইলেন না। মদিনায় হিজরতের সংকল্প নিয়ে তার পিঠের মধ্যে অনেকগুলো তীর নিলেন, ধনুক নিলেন, খোলা তরবারি নিয়ে উটের উপর উঠলেন। উটের উপর উঠে তিনি মদিনার দিকে রওনা করে দিলেন। মদিনার দিকে তিনি যখন রওনা করেছেন, মাত্র 20 থেকে 30 কিলোমিটার গিয়েছেন। যাওয়ার পরে আবু জাহেল এবং তার সাঙ্গ পাঙ্গরা শুনেছে। এই সাঙ্গ পাঙ্গরা এসে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলেছে। বলেন নাউজুবিল্লাহ। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘেরাও থেকে বাঁচার জন্য তিনি পাহাড়ের উপর উঠলেন। উঠার পরে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আবু জাহেল শুনো, তুমি তো জানিও আমি একজন ভালো তীরন্দাজ। আমি আমার ধনুক থেকে, আমি আমার তুন থেকে তীরগুলো বের করে তোমাদের দিকে মারতে থাকবো। মারতে মারতে সমস্ত তীর যদি শেষ হয়ে যায়, তুমি তো জানো আমি একজন ভালো যোদ্ধা। তারপর তরবারি নিব, তরবারি নিয়ে যুদ্ধ করতে করতে জীবন দিব। তারপরেও মদিনায় যাওয়া থেকে তোমরা কেউ আমাকে বাধা দিতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে মক্কার মানুষ তো তাকে চিনত। আবু জাহেল বলল, হে সুহাইব, মক্কায় তুমি যখন আজাদ হয়েছিলা, একটি লুঙ্গি আর গেঞ্জি তোমার ছিল, আর কোনো কিছুই ছিল না। আজকে তুমি কোটি কোটি দিনারের মালিক, দিরহামের মালিক, অনেকগুলো বাগানের মালিক। তুমি এই সম্পদ নিয়ে তুমি মক্কা থেকে মদিনায় যেতে পারবা না। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ও এই কথা, তোমরা যদি আমার সমস্ত সম্পদ নিয়ে আমাকে যদি মদিনায় যেতে দাও, কোনো বাধা না দাও, আমি সুহাইব তোমাদেরকে বলে দিচ্ছি কোথায় কোথায় আমার সম্পদ আছে। সমস্ত সম্পদগুলো তোমাদেরকে দিয়ে দিলাম, সমস্ত সম্পদগুলো তোমরা রেখে দাও। তারপরেও আমাকে আমার মাহবুব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে দাও। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাব শুনে তারা খুশি হয়ে গেল, চলে গেল। চলে যাওয়ার পরে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সম্পদ তাদেরকে বিলীন করে দিয়ে তিনি চলে গেলেন। চলে যাওয়ার পরে আল্লাহর নবীকে গিয়ে কুবা মসজিদে পেলেন। কুবা মসজিদে যখন তিনি ঢুকছেন, আল্লাহর নবী দেখার সাথে সাথে বলছেন, ও সুহাইব, তুমি অনেক লাভবান ব্যবসা করেছো, এত লাভবান ব্যবসা করেছো যে আল্লাহ পাক তোমার জন্য একটি আয়াত নাজিল করে দিয়েছেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
যারা নিজেদের জীবন পর্যন্ত রবের সন্তুষ্টির জন্য বিলীন করে দেয়, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য সব কিছু বিলীন করে দিবে, আল্লাহ পাক তাদের জন্য এই সাতবক আসমান জমিন সমপরিমাণ তাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর এই কাজটা তখনই সম্ভব হবে যখন আপনার ভিতরে তিনটি গুণ আসবে। যখন আপনার ভিতরে এই তিনটি গুণ পাওয়া যাবে, এক নাম্বার গুণ হচ্ছে আপনি যদি নিজেকে রাজিতু বিল্লাহি রাব্বা, আল্লাহকে রব পেয়ে, ওয়াবিল ইসলামে দীনা, আর দিন হিসাবে ইসলামকে পেয়ে, আর হচ্ছে ওবি মুহাম্মাদির রাসূলা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল পেয়ে, নেতা পেয়ে আপনি যদি সন্তুষ্ট হতে পারেন, তাহলে আপনার ভিতরে এই গুণ আসবে। আর যখন এই গুণ আসবে, তখন আল্লাহ পাক আপনার জন্য সাতবক আসমান জমিন সমপরিমাণ জান্নাতের মালিক বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। শেষ করে দিচ্ছি। ও কালকেও ঘুমাইছে না, শেষ করে দিচ্ছি। সম্মানিত হাজিরিন, এই যে তিনটা গুণ, এক হচ্ছে আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়ে যাওয়া। কাকে? আল্লাহকে। আল্লাহকে যে ব্যক্তি রব হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছে এবং আল্লাহকে যে ব্যক্তি রাজি করাইতে পারছে, ওই ব্যক্তির আর কোনো টেনশন আছে? কথা বলে না। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে ব্যক্তির জন্য আল্লাহ হয়ে যায়, তার জন্য গোটা জগৎ হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠি? দুই নাম্বার হচ্ছে যে ব্যক্তি দিন হিসাবে ইসলামকে পেয়ে সন্তুষ্ট হয়েছে। পৃথিবীতে বহু ধর্ম আছে, পৃথিবীতে বহু ধর্ম আছে, কিন্তু ইসলাম একমাত্র হচ্ছে কমপ্লিট একটা ধর্ম, যে ধর্ম ব্যক্তি জীবন থেকে শুরু করে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, ব্যবসায়িক জীবন, আন্তর্জাতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, একদম রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত কিভাবে চালাবেন, সব কিছু একমাত্র ইসলাম ধর্মে আছে, পৃথিবীর আর কোনো ধর্মে নাই। বলেন সুবহানাল্লাহ। তিন নাম্বার হচ্ছে যে ব্যক্তি নবী হিসাবে আল্লাহর রসুলকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ব্যক্তি রসুল হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছে। এর মানে কি? এর মানে হচ্ছে আমার আর তোমার একমাত্র নেতাই হচ্ছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে একদম পরের দিন ঘুমানো যাওয়ার আগ পর্যন্ত যত কাজ আছে, যত কথা আছে, যত শ্রবণ আছে, যত চিন্তা আছে, যত পদক্ষেপ আছে, সেটা আমার ব্যক্তিগত হোক, পারিবারিক হোক, সামাজিক হোক, রাজনৈতিক হোক, সেটা যে কিছুই হোক, সব কিছুর ক্ষেত্রে একমাত্র আমার আদর্শকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একমাত্র আদর্শকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়ে একটা ঘটনা মনে পড়ছে, সময় নেই তো আমি সেদিকে যাচ্ছি না। তাহলে আমি আপনাদের কাছে যেটা বললাম, সার কথা হচ্ছে আমার জীবনের প্রতিটি পদক্ষেপ যেন আল্লাহর সন্তুষ্টির জন্য। কথা কন, সব কিছু কার জন্য হবে? আল্লাহর জন্য। আমার প্রতিটি পা সামনে বাড়াচ্ছি, তখন আমার চিন্তা করার দরকার যে আমার রব আমার প্রতি সন্তুষ্ট কিনা। আমি যে কথাটা আমার জবান থেকে বের হচ্ছে, এই কথাতে আমার রব সন্তুষ্ট কিনা। আমার যে দৃষ্টি যেদিকে যাচ্ছে, সেদিকে আমার রবের সন্তুষ্টি আছে কিনা। আমার কান দিয়ে যা প্রবেশ করছে, সেটাতে আমার রবের সন্তুষ্টি আছে কিনা। আমার রাজনীতি যেটা করছি, সেটার মধ্যে রবের সন্তুষ্টি আছে কিনা। আজকে যারা রাজনীতি করে, তারা তো রবের সন্তুষ্টি দূরের কথা, নেতা নেত্রীর সন্তুষ্টি বেশি দেখে। কথা কোন ঠিক না ঠিক? আর নেতা নেত্রীর সন্তুষ্টির জন্য ইসলাম পর্যন্ত ছাড়তে পারে। কথা কোন ঠিক না ঠিক? সাহাবায়ে কেরাম আল্লাহর সন্তুষ্টির জন্য, ঈমানের জন্য সম্পদ যা যা ছিল
সব তারা বিলীন করে দিয়েছেন। আর আমরা সম্পদ অর্জনের জন্য আল্লাহ আল্লাহ রসুল দিনকে বিলীন করে দেই। কথা কোন ঠিক না? গোটা উল্টা, গোটা কি হয়ে গেছে? উল্টা হয়ে গেছে। এই জন্যই তো এই দুরবস্থা, এই জন্যই কি এই দুরবস্থা। আজকে আমরা মানব রচিত বিধান মানছি, অথচ আল্লাহ পাক যে বিধান আমাদেরকে দিয়েছেন সেই বিধানের আমাদের কোনো খেয়াল নাই। বহু মুসলমান আমাদের দেশে সেই 54 বছর স্বাধীনতার, কত বছর? 54 বছর। কোনো অমুসলিম শাসক হয়েছে? বঙ্গবন্ধু অমুসলিম ছিলেন না মুসলমান ছিলেন? কথা কয় না, মুসলমান ছিলেন। জিয়াউর রহমান, তারপরে এরশাদ, তারপরে আমাদের যিনি প্রয়াত, হ্যাঁ, যিনি মারা গিয়েছেন, হ্যাঁ, খালেদা জিয়া, তিনি মুসলমান না? যিনি ভেগে চলে গিয়েছেন চোরের মতো, তিনি কি মুসলমান না? সবাই মুসলমান। কিন্তু আজ পর্যন্ত এই বাংলার জমিনে ইসলামী শাসন কায়েম হোক, কোরআনের রাজত্ব কায়েম হোক, এটা কেউ চায়নি। কথা কোন ঠিক না বেটি? তবে তুলনামূলক প্রয়াত যিনি আমাদের প্রধানমন্ত্রী ছিলেন জনাবা খালেদা জিয়া, তিনি অত্যন্ত ওলামা প্রিয়, দিন প্রিয়, এবং তিনি ইসলামের বিপক্ষে কোনো কাজ করতে তিনি কখনোই প্রস্তুত ছিলেন না। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ পাক ওনার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিক, সকলে বলে আমিন। যাই হোক, তাহলে আমি আপনাদের কাছে যেটা বলতে চাই, আমি নিজেও চেষ্টা করব, আপনারাও যেটা চেষ্টা করবেন সেটা হচ্ছে আমার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কাজ যেন রবের সন্তুষ্টির উদ্দেশ্যে হয়। কথা কোন? সবার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? তাহলে আজকে ফজরের নামাজ কে কে পড়বো না? দুটি হাত তুলে দেখেন। হুজুর অনেক রাত্র পর্যন্ত জাগাইছেন, ফজরের নামাজ আজকে আর পড়তাম না, সারা রাত ইবাদত বন্দেগী করছি। এইরকম সারা জীবন যদি বসে বসে মাহফিল শুনেন, সমস্ত মাহফিলের সওয়াব যদি এক পাল্লায় রাখা হয়, এক ওয়াক্ত ফরজ নামাজের সওয়াব যদি এক পাল্লায় রাখা হয়, এক ওয়াক্ত ফরজ নামাজের সওয়াবেই ভারী হবে। কথা কোন ঠিক না বেঠিক?